তুমি? আমার জন্য যখন তোমাদের সবার এই অবস্থা, আমি কি করে তোমাদের সবাইকে ছেড়ে যাই? বলেন কি না, কনকজি একদম ঠিক কোথায় বলিয়েছেন। মানে কোটার মানে কোটা হলো, উনি সারা রাত এই ঘরকার দরওয়াজা আগলে রেখে বসেছিলেন, বুঝলেন কি না? দরজা আগলে বসে থেকে কি হবে মিস্টার গুপ্তা? সেটা কি আর আমাদের আজ এই বাড়ি ছেড়ে চলে যাওয়াটা আটকাতে পারবে? যেতেও তো পারে সাত্তকী বাবু। মানে কি কি বলছেন আপনি? দেখেন সাত্তকী বাবু, আমি পেশাদার মানুষ আছি বলে আমার দিল বুড়া নেই হ্যাঁ, দিল কা আচ্ছা আদমি হুঁ मैं। আর তার উপর কনকজির এই কষ্ট আমি সহ্য করতে পারলাম না। না না না, কি বলতে চাইছেন আপনি পরিষ্কার করে বলুন। দেখেন মিস্টার চৌধুরী, আজ শুধুমাত্র কনকজির রিকোয়েস্ট রাখতে আমি আপনাদের সবাইকে আরো একটা মাস সুযোগ দিতে চলিয়েছি। হ্যাঁ, আরো একটা পুরো মাস আপনারা এখানেই থাকতে পারবেন, বুঝলেন কিনা? হঠাৎ আপনার এই মহানুভবতার কারণ? দেখেন, একদিন কনকজির হাটের বঙ্গালী রান্না খেয়ে আমার লোভ লেগে গেছে, বুঝলেন কিনা? মানে এই কোথায় বলতে পারেন, আমি উনার ফ্যান হয়ে গেছি। শুধু কি সেটাই কারণ মিস্টার গুপ্তা? না না সাত্তকী বাবু, আসলে এই কদিনে আমি भी আপনাদের ভালোবেসে ফেলিয়েছি, বুঝলেন কিনা? তাই ভাবলাম এতটা ও মানবিক হওয়াটা ঠিক হবে না। তাই আপনাদের আরেকটু সময় দেওয়া যেতেই পারে। থ্যাংক ইউ। না মিস্টার গুপ্তা, আপনি আর কিচ্ছু বলবেন না। আমি কথা দিচ্ছি যে এই 1 মাসের মধ্যে আপনার টাকাটা আমরা যে করে হোক জোগাড় করে দেব। কিন্তু আমার যে একটা শর্ত আছে সাত্তকী বাবু। শর্ত? দেখুন মিস্টার চৌধুরী, আমি একেলা মানুষ আছি। হ্যাঁ, একা একা হোটেলে মোটেলে থাকতে কি ভালো লাগে বলেন তো? তাই আমি ঠিক করেছি এখন থেকে আমি এখানেই থাকবো। তবে কনকজি যদি রাজি থাকেন তো। হ্যাঁ, আবার কনককে ফাঁসাচ্ছে এই লোকটা। আমি রাজি। এটা তুমি কি বলছো বৌরানী? তুমি এই লোকটাকে... দেখেন ম্যাডাম, আমি अच्छी तरह বুঝতে পারছি আপনি আমাকে পছন্দ করেন না, লেকিন আমার এই শর্ত যদি আপনি না মেনে নেন তাহলে আপনাদেরই ক্ষতি হবে। হ্যাঁ, মানে মানে এখন আপনি বুঝে নিন। কনকজি বুদ্ধিমতী আছেন তাই উনি রাজি হয়েছেন। হ্যাঁ, আর আমরা যদি রাজি না হই? রাধে রাধে, এসব আপনি কি কথা বলছেন বলেন তো? এখন এই বাড়ির মালিক আমি আছি। হ্যাঁ, তো এই বাড়িতে থাকতে হলে আপনাদের তো সেই সত্যগুলো মানতে হবে, বুঝলেন কিনা? আরো শর্ত? আরে হ্যাঁ সাত্তকী বাবু, আজ থেকে এই বাড়ির মালিক আমি আছি। আর আপনারা হলেন ওই কি বলেন আপনারা, ওই আশ্রিত। হ্যাঁ, আশ্রিত এই বাড়িতে, বুঝলেন কিনা? মানে আপনাদের এখন থেকে এই বাড়িতে ঠিক সেভাবেই থাকতে হবে যেভাবে আমি চাইবো। কি
ভুল সবাইকে এখানে এনে দাঁড় করিয়েছে। এই সব কিছুর জন্য যখন আমি দায়ী, তখন রাধেশ্যাম বাবুর যে কোনো শর্ত মেনে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। সেটাই তোমার করা উচিত কনক, সেটাই হবে তোমার যোগ্য শাস্তি। অনেক ধন্যবাদ রাধেশ্যাম বাবু। এটা আপনার বাড়ি, আপনার যেটা ইচ্ছে আপনি সেটাই করতে পারেন। কি বলছো তুমি ইন্দু? তোমার মুখে তো এসব কথা মানায় না। আমি আজ পর্যন্ত তোমাকে এরকম সিদ্ধান্ত নিতে দেখিনি। অদ্ভুত ব্যাপার, অবাক লাগছে আমার, অবাক লাগছে। ইন্দিরা, এই বাড়িতে যখনই কোনো ঝড় উঠেছে তুমি একা সবাইকে সামলেছ, আর সেই তুমি এখন বউরানীকে। ছোট বৌদি, ছোট বৌদি উনি একজন বাইরের লোক। বাইরের লোক? কে বাইরের লোক? রাধেশ্যাম বাবু? পার্থ, উনি ইচ্ছা করলে আমাদের সবাইকে বাড়ির বাইরে বের করে দিতে পারতেন। সেটা না করে উনি আমাদের বাড়িতে স্থান দিয়েছেন, আর তুমি ওনাকেই বলছো বাইরের লোক? হ্যাঁ, বাইরের লোক। যদি কেউ বাইরের লোক হয়ে থাকে তাহলে সেটা কনক, কারণ এতগুলো বছরেও ও আমাদের একজন হয়ে উঠতে পারেনি। এরকম একটা কাণ্ড ঘটালো, আমাদের কাউকে বলতে পারতো, বলা উচিত ছিল ওর, কিন্তু বলেনি। সাত্তকী, ও সাত্তকীকে বলতে পারতো, বলা উচিতও ছিল, কিন্তু না, বলেনিও। তুই এখনো সবকিছু চুপচাপ মেনে নিবি, তাই তো? আমি আর জাস্ট নিতে পারছি না কনক। কনকের একটা ভুল, ভুল কেন বলবো, ওর পাপ। কনকের পাপের প্রায়শ্চিত্ত আমাদের গোটা পরিবারের মানুষকে করতে হবে। এর জন্য আমি কোনোদিনও তোমায় ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। আমি গৃহত্যাগী সন্ন্যাসী ঈশ্বর। সংসারের সমস্ত সুখ দুঃখ যন্ত্রণা কষ্টের মায়ার বন্ধন কাটিয়ে এসেছি। তো আজকের আমার এই মেয়েটাকে দেখে তো কষ্ট হচ্ছে ঠাকুর, বড় মায়া হচ্ছে। তুমি সর্বজীবের পালন কর্তা, এই সংসার তোমার নিয়মেই ঘুরছে, কি তোমারই নিত্য অনিত্যের খেলা। ঈশ্বর, ঠাকুর ঠাকুর তুমি ওকে কেন এত কষ্ট দিচ্ছ ঠাকুর? ঠাকুর স্মৃতি ফিরিয়ে দাও ঠাকুর, ওই স্মৃতি ফিরিয়ে দাও। ও যে বড় কষ্ট পাচ্ছে ঠাকুর, বড় কষ্ট পাচ্ছে। নয়তো আমাকে একটা কোনো পথ দেখাও ঠাকুর, একটা ইশারা দাও যাতে আমি ওকে ওর আত্মীয় পরিজনের কাছে পৌঁছে দিতে পারি। তাও ঈশ্বর, তাও।